শুনলেই গা ছমছম করে ওঠে, কেননা এই শ্মশানই আমাদের জীবনে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর একটি পরিস্থিতির শিকার করিয়ে দেয়। শ্মশান মানেই ভয়ঙ্কর একটি জায়গা যেখানে কোনো মানুষেরই আবেগ অনুভূতি কাজ করে না। আর তাই আজকে এই ভিডিওতে ঘুরে দেখাবো তারাপীঠের মহাশ্মশানটিকে, তুলে ধরবো তারাপীঠ মহাশ্মশানের মাহাত্ম্যটিকে, তুলে ধরবো এই তারাপীঠ মহাশ্মশানের জানা অজানা তথ্যগুলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে। তো গাইস, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি শ্মশানটা দেখতে সকালবেলা। তারাপীঠের মহাশ্মশান সকালবেলা কিরকম লাগে সেটা দেখাবো, তো স্টে টিউন। তারাপীঠে আসবো কিন্তু মহাশ্মশানে আসবো না, তা আবার হয় নাকি? তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চলে আসলাম তারাপীঠ মহাশ্মশানের সামনে। মহাশ্মশানের বাইরে দুপাশে বিভিন্ন দোকানপাট পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে। শ্মশানে প্রবেশ করতেই পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন, আর তার পাশেই রয়েছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। তারামার একনিষ্ঠ ভক্ত সাধক বামাখ্যাপা, তিনি তার জীবন সঁপে দিয়েছিলেন তারামার চরণে এবং মানুষের সেবায়। তার জীবনের অনেকাংশই কেটেছে এই মহাশ্মশানে, তাই তার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর যাতে এই শ্মশানেই তার সমাধি দেওয়া হয়। তিনি নেই, কিন্তু তিনি আজও জীবিত তার কর্ম দ্বারা। সাধক বামাখ্যাপার সমাধি মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাছাড়া সাধক বামাখ্যাপা ছাড়াও আগে এবং পরে অনেক মানুষই এখানে সিদ্ধিলাভ করেছেন। এই পঞ্চমুণ্ডির আসন 5টা মুন্ডু দিয়ে তৈরি। মানুষের মাথা, গোকরো সাপ, বেজি বা নেউল, শেয়াল এবং বাদরের মুন্ডু দিয়ে তৈরি এই পঞ্চমুণ্ডির আসন। এই মহাশ্মশানের আশপাশের দোকান থেকে আমিও কিছু পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম, সেগুলো দিয়েই এখন পুজো দিয়ে নিচ্ছি সবার মতো। এখন তো এই মহাশ্মশান আকারে অনেক ছোট। আগে এই মহাশ্মশান ছিল কয়েক মাইল জুড়ে। তখনকার সময়ে এই শ্মশান ছিল এখনের থেকে একদম ভিন্ন। রাতের বেলা তো দূর, দিনের বেলা অত্যন্ত সাহসী ছাড়া এই শ্মশানে কেউ আসতে পারত না। এতটাই ভয়ঙ্কর এবং ভয়াবহ ছিল এই তারাপীঠ মহাশ্মশান। কেউ মারা গেলে তার দেহ সৎকার করার জন্য সাধারণত মানুষ দল বেঁধে আসতো। বেশিরভাগ সময় দেহ পুরো পুড়ে যাওয়ার আগেই তারা চলে যেত। অনেক সময় গরিব দারিদ্র মানুষরা আর্থিক সমস্যার জন্য দেহ পুড়াতে পারত না, তখন তারা সেই দেহ মাটিতে পুঁতে শুধুমাত্র মুখাগ্নি করেই চলে যেত, আর সেই সব দেহগুলো নিয়ে শেয়াল কুকুরে ছিঁড়ে খেত। কথিত আছে তারাপীঠ মহাশ্মশানে দেহ সৎকার করলে আর পুনর্জন্ম হয় না। সাধক বামাখ্যাপা সহ আরো অনেক সাধু সন্ন্যাসীরা সিদ্ধিলাভ করেছেন এই মহাশ্মশান থেকে। এখনো বহু সাধু সন্ন্যাসীরা এখানে এসে তন্ত্রবিদ্যা এবং সিদ্ধিলাভ করেন, কিন্তু এত সাধু সন্ন্যাসীদের ভিড়ে কে সৎ আসল আর কে নকল সেটা বোঝা দায়। এই তারাপীঠ মহাশ্মশানের একটি বিশেষ আকর্ষণ হলো এই দ্বারকা নদী। শ্মশানের একদম পাশ দিয়ে বয়ে চলেছে এই দ্বারকা নদী। এই দ্বারকা নদীর জলে লুকিয়ে রয়েছে এক অলৌকিক শক্তি, আর সেটি হলো এই নদী উত্তরবাহিনী। হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ভারতের সব নদী হিমালয় থেকে উৎপত্তি, অর্থাৎ দক্ষিণ বাহিনী ব্যতিক্রম হলো কাশীর গঙ্গা এবং বীরভূমের দ্বারকা নদী। তাই কাশীর গঙ্গার মতো এই দ্বারকা নদীও বিশেষ শক্তির উৎস। এই দ্বারকা নদীতে মা তারাকে স্নান করানো হয়।
শ্মশানের বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীরা এরকম তাঁবু খাটিয়ে থাকে। গরমকাল শীতকাল তো ঠিক আছে, কিন্তু বর্ষাকালে এদের থাকা খাওয়ার খুবই সমস্যা। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্মশানে, অর্থাৎ যেখানে মানুষ দাহ করা হয়। তারাপীঠ মহাশ্মশানে দু রকমেরই ব্যবস্থা আছে, ইলেকট্রিক চুল্লি এবং কাঠে পোড়ানোর ব্যবস্থা। কথিত আছে প্রত্যেক দিন একটি মৃতদেহ দাহ করার পরই তারা মাকে ভোগ নিবেদন করা হয়। এই কথাটি বাস্তব কিনা, আদৌ এই কথার কোনো ভিত্তি আছে সেটা আজও বলা যায় না। এই কথাটা সত্যি কিনা আদৌ সেটা আজও মানুষে জানে না, তবু এই কথাটা প্রচলিত আছে তারাপীঠে। তারাপীঠ মহাশ্মশানের ভিতরে অনেক ঘর রয়েছে যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে। পাশেই একটা সুন্দর ঢালাও ব্যবস্থা করা রয়েছে যেখানে সময় বিশেষ মানুষদেরকে খাওয়ানো হয়। প্রত্যেক অমাবস্যায় বা বিশেষ কোনো দিনে এখানে অন্নকূট দেওয়া হয়। পদ্ম করলেন, মায়ের চরণে দিন পদ্ম দিন, মায়ের পাদপদ্মে পদ্ম দিন। এবার তোমাদের দেখাবো রাতের তারাপীঠ মহাশ্মশানের দৃশ্য। তারাপীঠ মহাশ্মশানের দিন এবং রাতের চিত্র একদমই ভিন্ন। দিনের বেলা থেকে তারাপীঠ মহাশ্মশান রাতে এত আলাদা হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। তারাপীঠ মহাশ্মশান একদম নিস্তব্ধ সেটা বলাটা পুরোপুরিই ভুল। চারিপাশের পরিবেশ গান বাজনা দিয়ে একদম মেলা মতো হয়ে রয়েছে। গান বাজনায় এখানের পরিবেশ এতটাই সুন্দর যে সন্ধ্যেবেলা এসে এখানে সময় কাটানোই যায়। গান বাজনা আনন্দ উৎসবের সাথে সাথে এখানে একটা গা ছমছমে ভাবও তোমরা অনুভব করবে। চারিপাশে চলছে বিভিন্ন যজ্ঞ, তন্ত্রবিদ্যা। মহাশ্মশানের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।